হ্যাঁ, ওয়েবসাইট বানানো এখন পানির মতো সোজা। আজকে আমি দেখাবো যে আপনারা কিভাবে ওয়েবসাইট তৈরি করবেন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। দুইটি উপায়ে ওয়েবসাইট তৈরি করা যায়। নাম্বার 1 কোডিং, নাম্বার 2 এডিটিং। নাম্বার 1 কোডিং। আপনি যদি কোডিং এর দ্বারা ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। শুধু তাই নয়, কোডিং দ্বারা ওয়েবসাইট তৈরি করতে গেলে কমপক্ষে 25 থেকে 30 দিন সময় লাগে। আর আপনি যদি কম সময়ে একটি ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে 2 নম্বর ট্রিক্সটি আপনার জন্যই। নাম্বার 2 এডিটিং। আমি এখন যে পদ্ধতিটি দেখাবো তার জন্য আপনাকে কোনো কোডিং জানতে হবে না। আপনার কাছে যদি একটা পিসি থাকে তাহলে আপনি এখনই একটা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতে পারবেন। কি বিশ্বাস হচ্ছে না? তো চলুন দেখে আসি। ওকে, তো সবার প্রথমে আপনারা চলে যাবেন গুগল ক্রোমে। এখানে সার্চ করবেন ব্লগার লিখে। সবার প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেটাতে প্রবেশ করবেন। তারপর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে লেখা আছে ক্রিয়েট ইওর ব্লগ। এখানে ক্লিক করবেন। করার পর আপনাদের একটা জিমেল দিয়ে দিবেন এবং জিমেলের পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনার ওয়েবসাইটের নাম দিয়ে দিবেন। নেক্সটে চলে যাবেন। আর এখানে আপনার ওয়েবসাইটের ঠিকানাটি দিয়ে দিবেন। তারপর চলে যাবেন নেক্সটে এবং এখানে আপনাদের ওয়েবসাইটের টাইটেলটি দিয়ে দিবেন। তারপর চলে যাবেন নেক্সটে এবং এখানে অনেক কিছু লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো আপনারা পড়ে নেবেন অথবা কেটেও দিতে পারেন। তারপর আপনাদের সামনে এরকম ফাঁকা একটি পেজ শো করবে। বাম সাইডে দেখতে পাচ্ছেন অনেকগুলো মেনু রয়েছে। চলে আসবেন সেটিংসে। আসার পর আপনারা আপনাদের যাবতীয় সকল কিছু এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন, যেমন ল্যাঙ্গুয়েজ, ওয়েব ঠিকানা, ফেভিকন ইত্যাদি। তারপর আপনারা চলে আসবেন থিমে। দেখতে পাচ্ছেন কাস্টমাইজ। এখানে আমরা নতুন একটা থিম ইনস্টল করব। তো থিম ইনস্টল করার জন্য আপনারা চলে যাবেন সোরা টেমপ্লেটে। আপনারা গুগলে গিয়ে লিখবেন সোরা টেমপ্লেট। সবার প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেটাতে যাবেন। যাওয়ার পর আপনারা দেখতে পাবেন এখানে অনেকগুলো টেমপ্লেট রয়েছে। 1-2 থেকে 47 পৃষ্ঠা পর্যন্ত অনেকগুলো টেমপ্লেট রয়েছে। এই সব টেমপ্লেটগুলো ফ্রি, আপনারা ইউজ করতে পারেন। যেই টেমপ্লেটটি আপনার পছন্দ হবে সেটি ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর চলে আসবেন থিমে। থিমে আসার পর কাস্টমাইজ করুন এই অপশনটিতে ক্লিক করবেন। করার পর আপলোড। এখানে আপনাদের থিমটি আপলোড করে দিবেন এবং এই থিমের যাবতীয় কাস্টমাইজ করে আপনি একটা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতে পারেন। আমি এর পরের পার্টে দেখাবো যে আপনারা কিভাবে থিম কাস্টমাইজ করবেন। তো সেই জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা যদি এখন আপনাদের ওয়েবসাইটটি সার্চ করেন তাহলে দেখতে পাবেন এই থিমটি ইনস্টল হয়ে গেছে। থিমটি সঠিকভাবে কাজ করছে। আপনারা যদি পরের পার্ট দেখতে চান তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ।